আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাভা ইনহেরিটেন্স নিয়ে। ইনহেরিটেন্স খুবই ইম্পর্টেন্ট টপিক এবং খুবই সহজ একটা টপিক। সো ইন জাভা it is possible to inherit attribute and method from one class to another. সো জাভাতে একটা ক্লাসের অ্যাট্রিবিউটস এবং মেথড অন্য আরেকটা ক্লাস থেকে আমরা ইনহেরিট করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। সেটাই হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বুঝতে হলে আমাদের বুঝতে হবে সাব ক্লাস এবং সুপার ক্লাসের যে রিলেশন সেটা। সো এখানে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস, সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস আপনারা যেটাতে মনে রাখতে পারেন। সো সাব ক্লাসটা হচ্ছে এমন একটা ক্লাস দ্যাট ইনহেরিটস ফ্রম অ্যানাদার ক্লাস, যেটা অন্য আরেকটা ক্লাস থেকে ইনহেরিট করবে। কি ইনহেরিট করবে? ওই ক্লাসের অ্যাট্রিবিউটস এবং মেথড। আর সুপার ক্লাসটা হচ্ছে যেই ক্লাসটাকে ইনহেরিট করা হবে। সো আমরা কিভাবে ইনহেরিট করব? এক্সটেন্স নামে একটা কিওয়ার্ড আছে যেটা ইউজ করে আমরা কিন্তু ইনহেরিট করব। সো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি যদি দেখি, এখানে আমি 3টা ক্লাস অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। ইনহেরিটেন্স ডেমো নামে, যেখানে আমরা আমাদের মেইন মেথডটা ডিক্লেয়ার করা আছে, যেটার ভিতর থেকে আমরা কল করব এবং এক্সিকিউট করব। আর এখানে একটা কার ক্লাস এবং একটা ভেহিকেল ক্লাস। সো ভেহিকেল ক্লাসটা হচ্ছে আমাদের সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস। সো আমরা এখানে একটা অ্যাট্রিবিউটস ক্রিয়েট করব। এখানে স্ট্রিং ব্র্যান্ড নেম অ্যান্ড তারপর একটা মেথড পাবলিক ভয়েড ড্রাইভ, একটা মেথড ক্রিয়েট করতেছি যেখানে ডিসপ্লে করবে কলিং ফ্রম ভেহিকেল। আর এখানে আমরা একটা স্ট্রিং মডেল নেম, ওকে। সো এখন আমরা আগেই বলছি এই ভেহিকেলটা হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং কারটা হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস অথবা বেস ক্লাস। সো আমরা ইনহেরিট করব হচ্ছে এই সাব ক্লাসে। আমরা এখানে এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করব, এক্সটেন্ডস অ্যান্ড সুপার ক্লাস ভেহিকেল। সো কার এক্সটেন্ডস ভেহিকেল, এটার মানে হচ্ছে যে কার ক্লাসটা এই ভেহিকেল ক্লাসের যে অ্যাট্রিবিউটস এবং মেথডগুলো ইউজ করতে পারবে, তার মানে এটাই। তো এখানে তাহলে আমরা যদি এটা দেখতে চাই, তাহলে আমরা এই মেইন মেথড থেকে আমরা যদি কার ক্লাসের যদি একটা যদি অবজেক্ট ক্রিয়েট করি, ইকুয়াল নিউ কার। তো এই কার ডট মডেল নেম, আমরা কিন্তু জানি যে মডেল নেমটা আছে যেমন কার ক্লাসের অ্যাট্রিবিউটস। সো সিম্পলি এটা আমরা অ্যাক্সেস করতে পারবো, যেহেতু এটার সামনে আমরা এটা ডিফল্ট আছে এখন। সো ডিফল্ট থাকলে আমরা জানি যে এটা প্যাকেজের ভিতরে আমরা কল করতে পারবো। সো এটা তো স্বাভাবিক, যেহেতু এটা কার ক্লাসেরই অ্যাট্রিবিউটস, সেজন্য আমরা অ্যাক্সেস করতে পারছি। বাট এখানে আমরা যদি খেয়াল করি কার ডট ব্র্যান্ড নেম, লেটস আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করি। ব্র্যান্ড নেম হচ্ছে বিএমডব্লিউ এবং কার ডট ড্রাইভ নামে মেথড আমরা কিন্তু এক্সিকিউট করতে পারতেছি। কার ডট বাকি থাকলো মডেল নেম। তো মডেল নেম ইকুয়াল বিএমডব্লিউ 01। সো এখন এখানে কার যে ক্লাস, আমরা কার ক্লাসে শুধু একটা অ্যাট্রিবিউটস ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে মডেল নেম। বাট আমরা কিন্তু এখানে কার অবজেক্টটা ইউজ করে কিন্তু আমরা ব্র্যান্ড নেমও কিন্তু অ্যাক্সেস করতেছি, আবার আমরা ড্রাইভ মেথডও কিন্তু এক্সিকিউট করতেছি।
তো এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হইতেছে বিকজ অফ ইনহেরিটেন্স। যেহেতু আমরা ভেহিকেল ক্লাসটা ইনহেরিট করতেছি এই এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে। এই কারণে আমরা কার অবজেক্টটা যখন ক্রিয়েট করব, এই কার অবজেক্টের মাধ্যমে আমরা কিন্তু ভেহিকেল ক্লাসের যে অ্যাট্রিবিউটস প্লাস যে মেথড সেগুলো অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি কোডটা একটু যদি রান করি, তার আগে আমি জাস্ট একটু সিস আউটে কার ডট ব্র্যান্ড নেম ব্র্যান্ড নেম ব্র্যান্ড নেম হচ্ছে ব্র্যান্ড নেম, তারপর হচ্ছে কি হবে মডেল নেম, রাইট? এখানেই লেখা যেত মডেল নেম, মডেল নেম। মডেল নেম হচ্ছে কার ডট মডেল নেম। এটার দরকার হচ্ছে না এখানে। ওকে, তো আমরা যদি কোডটা যদি রান যদি করি, তাহলে প্রথমেই কিন্তু আমরা এক্সিকিউট করতেছি। প্রথমে এই কোডটা আমরা জাস্ট ব্র্যান্ড নেমটা আমরা জাস্ট সেট করতেছি ততটুকুই। দেন কিন্তু এই কোডটা কার ডট ড্রাইভ যে মেথডটা, সেটা ভেহিকেল ক্লাসে কিন্তু আমরা ডিক্লেয়ার করছিলাম, সেখান থেকে কিন্তু এটা এক্সিকিউট হচ্ছে। দেন আমরা মডেল নেমটাও এখানে সেট করলাম। তারপরে এই কার অবজেক্টটা ইউজ করে আমরা কিন্তু ব্র্যান্ড নেম এবং মডেল নেম দুইটাই কিন্তু আমরা ডিসপ্লে করতেছি। ব্র্যান্ড নেম বিএমডাব্লিউ, মডেল নেম হচ্ছে বিএমডাব্লিউ 1। সো এটা জাস্ট ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা কিন্তু সম্ভব হচ্ছে, যেহেতু আমরা ডেফিনিশনে বলা আছে যে একটা ক্লাসের অ্যাট্রিবিউটস এবং মেথড আরেকটা ক্লাস থেকে আমরা কিন্তু আরেকটা ক্লাস আমরা ইনহেরিট করতে পারতেছি বা ইউজ করতে পারতেছি। তো এটাই ইনহেরিটেন্স, আশা করি বুঝতে পারছেন। আর এখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে লেটস সে এটা জানি, আমরা জানি এটা যদি প্রাইভেট যদি করে দিই আমরা, এটা শুধু এই ক্লাস থেকেই অ্যাক্সেস করতে পারবো। সো আমরা প্রোটেক্টেড নামে একটা অ্যাক্সেস মডিফায়ার ছিল, সেটা আমরা শুধু সাব ক্লাস এবং সেম প্যাকেজ থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। লেটস আমি যদি এখানে এই ব্র্যান্ড নেম যেটা, সেটাকে আমি যদি প্রোটেক্টেড যদি করে দিই, তাহলে এখনও অ্যাক্সেস করতে পারবো প্রোটেক্টেড। কারণ প্রথম কথা হচ্ছে এটা সেম প্যাকেজের ভিতর আছে, কোনো সমস্যা নেই। সেম প্যাকেজের ভিতর আছে, যার কারণে এখানে কোনো সমস্যা নেই। বাট সেম প্যাকেজ এবং সাব ক্লাস থেকে, সো দুইটা কন্ডিশনই এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট লেটস এখানে আমি যদি সেম প্যাকেজে যদি না রাখি, এটাকে আমি যদি এই কার ক্লাসটাকে যদি আমি এখানে যদি নিয়ে আসি, এখানে একটা কার ক্লাস আছে মনে হয়, আমি জাস্ট এটা একটু ডিলিট করে দিতেছি। ডিলিট করে এই কার ক্লাসটাকে আমি এখানে নিয়ে আসতেছি। এখানে নিয়ে আসলে ওকে, কার ক্লাসটা এখন এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে কেন তাহলে এরর করতেছে? The field car model is not visible. Wait, car class model. Oh, okay. So এখানে আমাকে এটা হচ্ছে ডিফল্ট। সো আমরা জানি যে এই যে এররটা দিচ্ছে, এটা হচ্ছে মডেল নেম। এই মডেল নেমটা আমরা কিন্তু অন্য একটা প্যাকেজে আমরা কার অবজেক্ট ক্রিয়েট করে কিন্তু ইউজ করতেছি। তো আমরা জানি যে যদি এখানে আমরা কিছুই যদি না দিই, সেটা হচ্ছে ডিফল্ট থাকবে। তো ডিফল্টটা শুধু ওই প্যাকেজের ভিতর। আমি যদি এটা যদি ইউজ করতে চাই, তাহলে আমাকে এই জাভা প্রজেক্ট প্যাকেজের আন্ডারে করতে হবে। তো যেহেতু আমি অন্য আরেকটা ইনহেরিটেন্স প্যাকেজের ভিতরে ইউজ করতেছি, সেক্ষেত্রে আমাকে এটাকে পাবলিক দিতে হবে, আদারওয়াইজ এটা ইউজ করা সম্ভব না। পাবলিক দিলে এখানে ইউজ করতে পারতে সমস্যা নেই। বাট আমি এখানে নিয়ে আসার যে রিজন এই প্যাকেজের ভিতর, সেটা হচ্ছে এই ইনহেরিটেন্স
ডেমো ক্লাসে আমরা কিন্তু ব্র্যান্ড নেম, এই যে যেমন এই ভেহিকেলের যে ব্র্যান্ড নেম এটা কিন্তু প্রোটেক্টেড করা আছে। এটা এখন আমাদের যে ডেফিনিশন আমরা পড়ছি হয়তোবা সেম ক্লাসের ভিতর থাকতে হবে, সেম প্যাকেজের ভিতর থাকতে হবে, না হয় সাব ক্লাসের ভিতর থাকতে হবে। এখন এই যে কার ক্লাসটা কিন্তু আর সেম প্যাকেজের ভিতর নাই, বাট এটা যেহেতু সাব ক্লাস, এই আমরা যেহেতু ভেহিকেল ক্লাসটাকে এক্সটেন্ড করছি কার ক্লাস থেকে, সেহেতু এটা সাব ক্লাস এবং এটা হচ্ছে সুপার ক্লাস। এই কারণে সেম প্যাকেজের ভিতর না হইলেও সাব ক্লাসের ভিতর থাকার কারণে, অন্য প্যাকেজে থাকার কারণেও, থাকার পরেও কিন্তু আমরা এটা অ্যাক্সেস করতে পারতেছি, সমস্যা হচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন যে প্রোটেক্টেডের যে অ্যাক্সেস মডিফায়ার যেটা ছিল সেটা। আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।